প্রিয় বন্ধুরা, আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স জিনিসটা কি শিখব। এবং ট্রান্সমিটেন্স শেখার আগে আমরা একটু ল্যাম্বার্ট-বিয়ার্স ল এর উপর একটা নিউমেরিক্যাল প্রবলেম করে নেব। আগের ক্লাসে আমরা ল্যাম্বার্ট-বিয়ার্স ল ডিসকাস করেছি, তোমরা যদি না লেকচারটা শুনে থাকো অবশ্যই শুনে নেবে, আদারওয়াইজ এই প্রবলেমটা করতে পারবে না। সেটা হচ্ছে ল্যাম্বার্ট-বিয়ার্স লটা আমরা কি দেখেছিলাম, log I0/IT is equal to epsilon CL, এবং এই ফর্মুলার উপর বেস করে একটা নিউমেরিক্যাল প্রবলেম করলে আমাদের বেসটা আরও ক্লিয়ার হবে। সেই কারণে আমরা একটু প্রবলেমটা করে নিচ্ছি। প্রবলেমটা হচ্ছে এরকম যে অন পাসিং এ লাইট থ্রু, এখানে লেখা আছে অন পাসিং এ লাইট থ্রু 0.04 মোলার সলিউশন। মোলার সলিউশন মানে তোমার কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, অর্থাৎ মোলস পার লিটার, 0.04 মোলস পার লিটার একটা সলিউশন নিয়েছি ইন এ সেল অফ 2 সেন্টিমিটার থিক। কত সেলটার লেন্থ মানে এপসাইলন CL, অর্থাৎ সি আমাদের জানা হলো L, 2 সেন্টিমিটার থিক। দ্য ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেন্স লাইট ওয়াজ রিডিউস টু 50%, অর্থাৎ ইন্টেন্সিটিটা 50% রিডিউস করেছে, অর্থাৎ আগে 100 ছিল, এখন তাহলে 50 রিডিউস করেছে, মানে 100 মাইনাস 50, অর্থাৎ এখন কত ধরে নাও ওর রেসপেক্টে 50। ক্যালকুলেট দ্য মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ এপসাইলন ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আমরা জানি উই নো, তাহলে এখানে আনসারটা করছি যে আমরা জানি উই নো ফ্রম ল্যাম্বার্ট-বিয়ার্স ল থেকে আমরা কি জানি, log I0/IT বলে, বা শুধু আইও বলা যেতে পারে। log I0, যেখানে I0 হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, আর IT হচ্ছে বা I সিম্পল, যেটা ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড রেডিয়েশন। ওকে, ITU বলে বা শুধু I, এই হিসেবেও এটা লেখা হয়। log I0/I is equal to epsilon CL। তাহলে যেখানে এপসাইলনটা হচ্ছে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট, এই ভ্যালুটাকে আমাদের বের করতে হবে। আমাদের কি কি গিভেন, যে আমাদের এখানে গিভেন কি কি দেওয়া আছে, যে ইন্টেন্সিটি রিডিউসড হচ্ছে কত 50% ইন্টেন্সিটি রিডিউস করেছে, অর্থাৎ I/I0 আমরা বলতে পারি যে 50/100, 50% রিডিউস করেছে মানে। কিন্তু আমাদের ফর্মুলাটাই আছে I0/I, তাই তো, এটা রেসিপ্রোকাল হয়ে গেছে। তাহলে এটা থেকে আমরা I0/I is equal to কত করতে পারি না, 100/50, বা এটা ইকুয়ালস টু কত 2। দিস ইজ আর কি গিভেন, সি কনসেন্ট্রেশন দেওয়া আছে কত 0.04 মোলার সলিউশন। এই যে সি দেওয়া আছে 0.04 মোলার, 04 মোলার মানে 0.04 মোলস পার লিটার। খুব সিম্পল ব্যাপার, মোলস পার লিটার। তো এটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর এল দেওয়া আছে কত 2 সেন্টিমিটার। তাহলে এই যদি ভ্যালুগুলো আমরা পরপর বসিয়ে দিই, এখান থেকে এপসাইলন নিশ্চয়ই পেয়ে যাব। এপসাইলনটা তাহলে কত আসবে, মানে আমরা বলতে পারি যে log 2 is equal to 100/50 মানে 2, log 2 is equal to epsilon C মানে 0.04 ইন্টু L মানে 2, আর ইউনিটগুলো কি হবে, এটা হচ্ছে মোল পার লিটার। এটা মোল মানে আমরা SI কনভেনশনে এইভাবে লিখি, তো মোল MOL, LEটা দিই না। তাহলে এইভাবে যদি আমরা লিখি মোল পার লিটার, অর্থাৎ L ইনভার্স এইভাবে দিলাম, এবং সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার। ওকে, তো এইটাকে যদি এবার আমরা হিসেব করি, তাহলে আলটিমেট এপসাইলন ইজ ইকুয়াল টু ভ্যালুটা আসবে log 2 হচ্ছে ডাইমেনশনলেস, বাই 0.04 ইন্টু 2, আর এইখানে নিচে চলে আসবে এইটা, তাই তো, মোল আর পার লিটার MOL, হ্যাঁ, মোল পার লিটার আর সেন্টিমিটার। তার মানে এইটা যদি হিসেব করা হয়, ক্যালকুলেট করা হয়, এই ভ্যালুটা আমি অলরেডি ক্যালকুলেট করেছি, এবং এই ভ্যালুটা এসেছে কত না 3.7, তোমরা দেখে নিও 3.7। তাহলে এবার এইটাকে যদি আমরা, এটা তো 1 মোল পার লিটার পার সেমি, তাহলে এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখি, তাহলে মোল ইনভার্স হবে
আর এখানে অলরেডি ইনভার্স আছে 1/L ইনভার্স, মানে সিম্পল এটা কি দাঁড়াবে, মোল ইনভার্স আর লিটার আর সেমি ইনভার্স, এটা দাঁড়াবে ইউনিটটা, ঠিক আছে, এপসাইলনের। অর্থাৎ লিটার মোল ইনভার্স, এটাকে একটু সাজিয়ে লিখলে আরও এইভাবে দেখাবে ভালো, মানে ইনভার্সগুলো পরে দিলাম, লিটার মোল ইনভার্স সেমি ইনভার্স, একটু ভালো দেখাচ্ছে আর কি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন, এবং এপসাইলনটা লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা পার্টিকুলার ইউনিট আছে, লিটার মোল ইনভার্স অ্যান্ড সেমি ইনভার্স। সো দিস ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন। সো আশা করি এই ধরনের কোনো প্রবলেম দিলে তোমরা করতে পারবে। নেক্সট আর একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ল্যাম্বার্ট-বিয়ার্স লয়ে আমরা দেখেছি অপটিক্যাল ডেন্সিটি বা অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু লগ I0 বাই আই, এবং যেটা কিনা অ্যাবজর্বেন্স, এবং এই অ্যাবজর্বেন্ট ভার্সাস ওয়েভলেন্থ এটাই প্লটিং করা হয়, এবং সেটাই হচ্ছে যে আমরা জানি যে যেটা প্লটিংটা পাই সেটাই হচ্ছে যে মানে ইউভি স্পেকট্রাম বলে পরিচিত, প্লটিং অফ অ্যাবজর্বেন্ট ভার্সাস ওয়েভলেন্থ। নাও আর একটা টার্ম আমাদের পরিচিত হওয়া জরুরি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ট্রান্সমিটেন্স। Transmittance, okay, what is transmittance? So actually transmittance একটাই হবে, transmittance, what is transmittance, ঠিক আছে। transmittance হচ্ছে কি, transmittance is a measure of how much light is being transmitted through the sample. Just 1 minute, একটা জিনিস আমি তোমাদেরকে আসছি, একটা জিনিস আমি তোমাদেরকে 1 মিনিট, একটা কাজ এসে গেল। ওকে, সো যেটা আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে, হ্যাঁ সরি এখানটা মুছে দিই, হ্যাঁ আরেকবার, আমি যেটা বলছিলাম যে হোয়াট ইজ ট্রান্সমিটেন্স, MITTANCE, ঠিক আছে, ট্রান্সমিটেন্স মানেটা হচ্ছে ইট ইজ এ মেজার অফ, যে কথা বলছিলাম, হাউ মাচ অ্যামাউন্ট অফ দ্য রেডিয়েশন ইজ পাসিং, সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। এবং তোমরা বুঝতেই পারছো কতটা পাস করছে আলটিমেট, সেটা যদি আমরা পার্সেন্টেজে বের করি সেটা হচ্ছে পার্সেন্ট ট্রান্সমিটেন্স বলে পরিচিত, অর্থাৎ পার্সেন্ট ট্রান্সমিটেন্স বলে পরিচিত। আচ্ছা ট্রান্সমিটেন্স স্পেলিংটা খেয়াল রাখবে, অনেকেই করে এখানটা কিন্তু টিটি, হ্যাঁ টিটি, হ্যাঁ, আর অনেকে লিখে দেয় দেখি, বা একটা টি দেয়, কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে, ট্রান্সমিটেন্স হচ্ছে টিটি, হ্যাঁ। তো পার্সেন্ট ট্রান্সমিটেন্স মানে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যতটা মানে ইনসিডেন্ট রেডিয়েশন তার রেসপেক্টে কতটা পাস করছে, ঠিক আছে। এবার ধরো 100 ইনসিডেন্ট রেডিয়েশন ছিল, 100 ইউনিট, এবং পাস করলো, আলটিমেট পাস করে বেরিয়ে এলো হচ্ছে 30, মানে 70 হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে যে ট্রান্সমিটেন্স দাঁড়াবে যে 30 পাস করে এলো, তাহলে হচ্ছে যে 30/100 অর্থাৎ 30%, ওকে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে ট্রান্সমিটেন্স ইজ ইকুয়াল টু, ট্রান্সমিটেন্স যদি ডেফিনিশনটা এইভাবে দিই যে I/I0, এই রেশিওটাই হচ্ছে ট্রান্সমিটেন্স, অর্থাৎ ইনসিডেন্টের রেসপেক্টে কতটা লাইট পাস করছে, যে আইটা হচ্ছে আই বা আইটি যাই বলো, ট্রান্সমিটেড লাইট উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট লাইট I0 রেসপেক্টে, ওকে, যে কতটা লাইট পাস করছে। তাহলে I/I0 যদি এই যে কোয়ান্টিটি, দিস কোয়ান্টিটি I/I0, এইটাকে আমি বলতে পারি দিস কোয়ান্টিটি I/I0 is called the transmittance and is denoted by capital T, and is denoted by capital T, okay. It is a measure of amount of
লাইট বা রেডিয়েশন বলি আরো ভালো ভাষাটা লাগবে, লাইট ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অ্যামাউন্ট অফ রেডিয়েশন পাসিং through a sample, একটা স্যাম্পলের মধ্য দিয়ে কতটা রেডিয়েশন পাস করলো তার একটা মেজার বলতে পারো। ওকে, I বাই I0 অথবা এটাকে বলতে পারো IT বাই I0, IT ফর ট্রান্সমিটেন্স আর কি। ওকে, নাও এবার আমরা যেটা জেনারেলি ইউজ করা হয় যে পার্সেন্ট ট্রান্সমিটেন্স, সেটা কেমন করে বলতে পারি, দাস আমরা বলতে পারি যে ট্রান্সমিটেন্স ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু I বাই I0। নাও পার্সেন্ট ট্রান্সমিটেন্স হুইচ ইজ মোস্ট পপুলারলি ইউজড উইল বি গিভেন বাই, মানে 100 ইনসিডেন্টের রেসপেক্টে যেটা হবে, অর্থাৎ I বাই I0 ইন্টু 100, এইটাই হচ্ছে পার্সেন্ট ট্রান্সমিটেন্স। এবার তুমি বুঝতে পারছো এই পার্সেন্ট ট্রান্সমিটেন্সের রেসপেক্টে যদি আমরা ইউভি মানে ওয়েভলেন্থ আমরা প্লট করি, সেটা কিন্তু একটু অন্যরকম কার্ভটা হবে। অ্যাবজর্বেন্সের রেসপেক্টে যদি ওয়েভলেন্থ প্লট করি তার থেকে এটা অন্যরকম হবে কারণ অ্যাবজর্বেন্স ছিল log I0 বাই IT। নাও তাহলে এবার যদি প্রশ্ন করি আমি যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ট্রান্সমিটেন্স অর্থাৎ I বাই I0 আর এর সঙ্গে অ্যাবজর্বেন্স, তার রিলেশনটা কেমন হবে, এই রকম যদি পরীক্ষায় একটা কোশ্চেনই পড়ে, ধরো যে রিলেশন বিটুইন কি বললাম, ট্রান্সমিটেন্স অ্যান্ড অ্যাবজর্বেন্সটাকে আর একটা নাম কি অপটিক্যাল ডেনসিটি, এই দুটোর মধ্যে কি রিলেশন। আচ্ছা, অ্যাবজর্বেন্স মানে আমরা অলরেডি ল্যাম্বার্ট-বিয়ার্স ল থেকে দেখেছি, অ্যাবজর্বেন্স ইকুয়াল টু log I0 বাই I, log I0 বাই IT বাই I0 বাই I। আর ট্রান্সমিটেন্স মানে আমরা একটু আগেই শিখলাম ট্রান্সমিটেন্স ইজ ইকুয়াল টু I বাই I0, মানে এর রেসিপ্রোকাল, এর জাস্ট উল্টোটা I বাই I0। অর্থাৎ আমরা এটাকে একটু সাজিয়ে যদি লিখি log I0 বাই I কে, তাহলে আমরা লিখতে পারি I0 বাই I ইজ ইকুয়াল টু 1 বাই I বাই I0, অর্থাৎ log এইটা মানে কি ট্রান্সমিটেন্স, এটা মানে T, তাহলে 1 বাই T, log 1 বাই T ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স, এটাই দাঁড়িয়ে গেল, অর্থাৎ log 1 বাই, এটাকে আর একটু ভালো করে লিখে দিচ্ছি 1 বাই T, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অর অপটিক্যাল ডেনসিটি। ওকে, মানে এইখানে যদি আরেকবার লিখে দিই log A ইজ ইকুয়াল টু log 1 by T. So this is the relation between absorbance and transmittance, অর্থাৎ A is equal to log 1 by T, 1 by transmittance is equal to absorbance। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই থাক, পরে আবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।